আইলাম বাঘ দেখতে, আর দেখে গেলাম যে বান্দর। আবির, আসসালামু আলাইকুম ভাই। বাজে হয়তো বা 9টা। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল সুন্দরবনের দিকে। বাবা ঢাকা থেকে আছে, মামা আর বাবুর বন্ধুরা আসছে সুন্দরবন যাবে, সাথে আমিও যাচ্ছি। ছোটখাটো একটা ফ্যামিলি ট্যুর। তো সকালে নাচতে গেলাম, আমরা সেরে ফেলাম, তারপর আবার রওনা দিয়ে দিলাম। তো অনেক কাহিনী পরেই চলে আসলাম। এটা হচ্ছে মোংলার হচ্ছে কি বলে, এটা মোংলার হচ্ছে ফেরিঘাট। তো এই জায়গায় আমাদের বোট ঠিক করা হয়েছে। এখানে বেশি সময় লাগে নাই, আগে থেকে বোট ঠিক করে রাখছিল আবু, তো বেশি সময় লাগেনি এখানে। লাস্টে করমজল, ওই যে সামনে সুন্দরবন, আমরা চলে আসছি। বেশিক্ষণ লাগে নাই, হাই 20 কি 30 মিনিট লাগছে আমাদের। বোটে বেশিক্ষণ লাগে নাই, নদীতে এমন স্রোতও ছিল না। এটা হচ্ছে করমজল। এখানে আমরা দাঁড়ানো, ওই যে আব্বু আর আমার ভাই, বড় ভাই হচ্ছে টিকিট কাটতেছে আমাদের জন্য। তো টিকিট কেটে, এটা হচ্ছে সুন্দরবনে, পুরা সুন্দরবনের হচ্ছে ম্যাপ এটা। আমাদের এক কর্নারে মানে করমজল। তো এই হচ্ছে করমজলের গেট। তো আমরা মেইন গেট দিয়ে ঢুকে বললাম করমজল সুন্দরবন। ঢুকে প্রথমে হচ্ছে হরিণ হরিণ, অনেকগুলা হরিণ ছিল এখানে, অনেক খাওয়া ছিল ভাই। এখানে হরিণের খাবার বিক্রি করতেছে, হরিণের বিরিয়ানি, এগুলো নাকি হরিণের বিরিয়ানি ভাই, হরিণের বিরিয়ানি কি বলবো। তো আমার ভাই হরিণের বিরিয়ানি কিনে নিল। তো এখন যাচ্ছি হরিণের বিরিয়ানি খাচ্ছে। মানে সুন্দরবন ভাই, বাঘ নাই সুন্দরবনে, খালি মানে সুন্দরবনে বান্দর বড়া, মানে বান্দরবন এটা। সরি ভাই, রাস্তাটা মারাত্মক। এখানে যদি সকালে ভোরবেলা হাঁটতে আসা যাইতো তাইলে মানে খুব সুন্দর। বাদাম দিছে তো, মারামারি বাধা দিছে কয়টা বাদামের জন্য ভাই। মানে ফার্স্ট আমাদের কাছে 1 2 3 4 তলা ছিল, উপরে যে মারাত্মক একটা ভিউ পাওয়া যায়। তো আমি উপরে চলে গেলাম ভিউয়ের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি যাইতে হবে, খালি পাবো না নাইলে ভাই, অনেক লোক। এখানে কি লেহে মানুষের, মানে লেহে কি ভাই, এরা কলম নিয়ে আসে, সবাই মার্কার নিয়ে আসে, লেহার জন্য বুঝি না। ওই ভিউটা মারাত্মক। তো পুরো চারিদিক ঘোরার পর এটা হচ্ছে সুন্দরবন লাস্টের দিকে, এখান থেকে আমরা বের হয়ে যাবো। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।